নর মাংস ভোজন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নর মাংস ভোজন অর্থাৎ মানুষ হয়ে মানুষের মাংস খাওয়া। সেটা ঠিক কেমন তা জানতে হলে দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কিছু বলার নাম গীবাত। নিঃসন্দেহে ইসলামে গীবাত করা হারাম, কারণ এর ফলে মুসলিমদের মাঝে জন্ম নেয় ঘৃণা আর শত্রুতা, যা সম্পর্কচ্ছেদ পর্যন্তও গড়ায়। গীবাত করার পেছনে একে তো আমরা আমাদের জীবনের মহামূল্যবান সময় ব্যাপকভাবে অপচয় করছি, তার উপর এই কাজটির মাঝে একেবারেই কোনো কল্যাণ নেই। একজন ব্যক্তি দেখতে কেমন, সে কিভাবে হাঁটে, কথা বলে, কিভাবে সে তাকায় ইত্যাদি নিয়ে মজা করাও গীবাতের অন্তর্ভুক্ত। এটি একদিকে তো গীবাত, অন্যদিকে আল্লাহর সৃষ্টি নিয়ে বিদ্রূপ করার শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা হতে দূরে থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, এবং একে অপরের পশ্চাতে নিন্দা অর্থাৎ গীবাত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। সূরা আল হুজরাত আয়াত নম্বর 12। স্বয়ং আল্লাহ তাআলা যেখানে গীবাত করাকে মৃত মানুষের মাংস খাওয়ার মতো বিভৎস জিনিসের সাথে তুলনা করছেন, তাহলে চিন্তা করা যায় এটি কত বড় পাপ আর কত ঘৃণ্য এই কাজ। আর সাদি তার তাফসিরে বলেন, এই আয়াত গীবাত করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে নাজিল করা হয়েছে। গীবাতকে অন্যতম একটি কবিরা গুনাহ হিসাবে ধরা হয়, কারণ আল্লাহ তাআলা একে মৃত ব্যক্তির গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আমরা অনেকেই হয়তো এখনো মানুষের গোশত খাওয়ার দৃশ্য কল্পনাও করতে পারছি না, অথচ নরমাংস ভক্ষণের প্রথা পৃথিবীর কিছু জায়গায় প্রচলিত ছিল, এখনও কোথাও কোথাও আছে। যারা এমন কাজ করে তাদের মাঝে মানবিকতার ছিটেফোঁটাও নেই। তাদেরকে বলা যায় অমানুষ, বর্বর, অসভ্য হিসেবেই তারা পরিচিত হয়। ঠিক একই কথা পরনিন্দা তথা গীবাতকারীর জন্যেও প্রযোজ্য নয় কি? বরং উপর্যুক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবাতকে নরমাংস ভক্ষণের চাইতেও নিকৃষ্ট বলেছেন। নরমাংসভোজীরা হয়তো অপরিচিতদের মাংস খায়, কিন্তু গীবাতকারী তো একদম পরিচিত ও কাছের মানুষদের মাংস খেয়ে চলে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হল, এই রোগ এখন এত বেশি ছড়িয়ে পড়েছে যে কোনো কোনো ধার্মিক ব্যক্তিও এতে আক্রান্ত হয়ে পড়ছেন। অর্থাৎ শয়তান এখন যে কাউকেই এই ভয়ঙ্কর পাপে জড়িয়ে নিতে সক্ষম হচ্ছে। যেভাবে শুরু হয়, অধিকাংশ পরচর্চাই শুরু হয় আড্ডার মাধ্যমে। যত বেশি আমরা আড্ডায় জড়াবো, তত বেশি গীবাতের দরজা আমাদের সামনে খুলতে থাকবে, আর আমরা সেগুলোতে প্রবেশ করতে থাকব। এমনই কোনো আড্ডার সময় কেউ হয়তো নিজে সরাসরি কারো নামে কিছু বলল না, কিন্তু দেখা গেল সে অন্যের করা গীবাতকে হ্যাঁ হুঁ করে হলেও সমর্থন দিচ্ছে। আর যদি দেখা যায় কোনো একজন সেটিও করছে না, প্রতিবাদ না করে চুপচাপ শোনার কাজটি তো করে যাচ্ছে সে। গীবাতের পেছনে সবচাইতে বড় অনুঘটক হিসেবে কাজ করে আমাদের আল্লাহর জিকির ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করা থেকে দূরে থাকা, কিংবা খুব কম পরিমাণে করা। এছাড়া আমরা দিনের অধিকাংশ সময় এমন সব জায়গায় ব্যয় করি যেখানে লোকেরা আখিরাতের কথা প্রায় ভুলেই বসে থাকে। এসব স্থানে পরকালের পাথেয় অর্জনের চাইতে বরং সেসব কাজেই মানুষ ব্যস্ত থাকে বেশি, যেসব করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টিই করেননি। আল্লাহ তাআলা আমাদের গীবাতের রোগ থেকে মুক্তি দিন, আমিন। নিজেকে তো এ ধরনের কুঅভ্যাস থেকে ছাড়িয়ে আনতে হবেই। তাছাড়া যখনই আমরা কোথাও গীবাত হতে দেখব, সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানাবো। এতে কাজ না হলে সেখান থেকে সরে যাব, আর যদি কোনো কারণে সেই স্থান ত্যাগ করা সম্ভব নাই হয়, তখন আল্লাহর জিকিরে মন দেব। ওই আড্ডা থেকে মন ফিরিয়ে যতখানি সম্ভব একাগ্র মনে আল্লাহর স্মরণে মশগুল হব। গীবাতের পাপ যত বড় হোক না কেন, গীবাত করতে বা শুনতে খুবই মজা লাগে। আর যার নামে গীবাত করা হচ্ছে, সে যদি কোনোভাবে আমাদের অপছন্দনীয় ব্যক্তিদের তালিকায় থাকে, তাহলে তো কথাই নেই। আচ্ছা, যদি আমরা গীবাতরত থাকা অবস্থায় কেউ এসে জিজ্ঞেস করে, এই যে অমুকের নামে এসব বলছ, সেও অন্যদের কাছে তোমার বদনাম করতে শুরু করলে কেমন লাগবে? যেভাবে তার দোষগুলো খুঁজে খুঁজে বের করে এনে মানুষকে শুনিয়ে মজা নিচ্ছ, সেও যদি তোমার বেলায় একই কাজ করে, তাহলে কি তোমার ভাল লাগবে?
তাহলে কি হবে তোমার উত্তর? আসুন নিজের কাছে প্রশ্ন রাখি, আমরা বা আমি যার গীবত করছি সেই ব্যক্তিটিকে শোধরানোর জন্য কি পদক্ষেপ নিয়েছি? আমাদের কি কোনো ভুল নেই? আমি বা আমরা কি জান্নাতের টিকিট পেয়ে গেছি, নাকি আমরা মাসুম? আমরা কি আমাদের দোষগুলো সব শুধরে নিয়েছি যে অন্যের দোষ ঘাঁটার পেছনে সময় নষ্ট করছি? গীবাতের মতো সহজ একটি কাজ করতে শুধু প্রয়োজন জিহ্বার একটু সুবিন্যস্ত নড়াচড়া। যার সম্পর্কে গীবাত করা হচ্ছে সে শ্রোতাদের শত্রু শ্রেণীর হলে আড্ডা জমে ভালো, কারণ তখন অন্যরাও সেই ব্যক্তি সম্পর্কে একটি দুটি খারাপ কথা বলা শুরু করবে। তেষ্টায় বুক শুকিয়ে যাওয়া কারো কাছে ঠান্ডা পানির তৃপ্তি যেমন, শত্রুর কাছে বলা বা শোনা বাজে কথার স্বাদও যেন ঠিক তেমন। অদ্ভুত ব্যাপার হলেও যার সমালোচনা করে বেড়ানো হয় দিনরাত, সে সামনে থাকলেই গীবতকারীদের ভুল পাল্টে যায়। সমস্ত তিরস্কার তখন প্রশংসায় রূপান্তরিত হয়। এমন নোংরা পাপের নেতৃত্ব যে জিহ্বা দেয়, সেই জিহ্বার নিয়ন্ত্রণই সবার আগে জরুরি। আর সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরতম একটি পরামর্শ দিয়েছেন, আল্লাহ ও শেষ দিবসে যে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর 6018। আসুন জিহ্বা দিয়ে করা সমস্ত পাপের জন্য অন্তর থেকে অনুতপ্ত হই, আল্লাহর কাছে ক্ষমা চাই। যাদের কাছে গীবত করেছি তাদের কাছে, এবং যার সম্পর্কে গীবত করেছি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিই আন্তরিকভাবে। আল্লাহ ক্ষমাপ্রাপ্ত হবার এবং আর পাপে না জড়াবার তৌফিক দিন। আমিন।